আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের ৩৫৯তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন রাইসাকে দেখা যাবে সে এবার মাহিনের কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নিতে সিগনেচার নিতে এলে মাহিন বলে উঠবে, আপনি এখন যে সিগনেচার নিতে এসেছেন একটু আগেই নন্দিনী এসে সেই সিগনেচার নিয়ে চলে গেছে। এখন আর আপনার কিছুই করার নেই, এখন সমস্ত প্রপার্টির মালিক নন্দিনী। আপনার চোখে মুখে এই পরাজয়ের ছাপ দেখে আমার কি যে আনন্দ হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। এই বলে মাহিনকে দেখা যাবে সে হাসতে থাকবে। এসব কথা শুনে রাইসাকে দেখা যাবে সে রাগান্বিত অবস্থায় অফিসে চলে যাবে এবং অফিসে গিয়েই হাসানের সাথে দুর্ব্যবহার করতে থাকবে। তখন নন্দিনী এসে সে যে এখন সেই অফিসের বোর্ড চেয়ারম্যান সেটা তাকে জানিয়ে তার কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা এবং অফিসে তার সমস্ত পাওয়ার কেড়ে নিবে। সাথে অফিসে রাইসার রুমে থাকা সমস্ত আসবাবপত্র নিয়ে যাবে। এসব দেখে রাইসাকে দেখা যাবে সে নন্দিনীর উপর অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যাবে এবং মনে মনে নন্দিনীর ক্ষতি করার প্ল্যান করতে থাকবে। তখনই অ্যাডভোকেট আলিয়া রাইসার কাছে ফোন দিয়ে নন্দিনী যে তার নামে কেস করেছে এটা তাকে জানাবে। তখন রাইসা কেস করার কথা শুনে কোনো কথা না বললে তখন অ্যাডভোকেট আলিয়া বলে উঠবে, কি হলো রাইসা, এখনই আপনার কথা বন্ধ হয়ে গেল নাকি? সামনে তো আপনাকে অনেক কথা বলতে হবে। আমি আপনাকে বলেছিলাম না যে আপনাকে যে করে হোক আমি আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে ছাড়ব? এখন সেই সময় চলে এসেছে, আপনি তৈরি থাকবেন। ওইদিকে রাইসার ভাড়া করা গুন্ডা জলিলকে দেখা যাবে তাকে রিমান্ডে নিলে সে ডিবি তারানের কাছে সব সত্য খুলে বলবে যে সে রাইসার হয়ে এই কিডন্যাপগুলো করেছে এবং আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। আর এসব যদি সে না করতো তাহলে রাইসা তার বউ এবং বাচ্চাকে মেরে ফেলতো। পরবর্তীতে জলিলকে দেখা যাবে সে কোর্টে এসে মহামান্য আদালতের সামনে সকল সত্য স্বীকার করবে। একটা পর্যায়ে যখন রাইসা এই কেসে ফেঁসে যেতে শুরু করবে ঠিক তখনই রাইসার উকিল বলে উঠবে, মহামান্য আদালত, মিস আলিয়া একটা সময় এই জলিলের জবানবন্দি মিথ্যা বলে প্রমাণ করতে চেয়েছিল, আর আজ তার হয়ে সাক্ষ্য দিচ্ছে বলে যে রাইসা দোষী হয়ে যায় এটা কিন্তু প্রমাণ হয় না। মহামান্য আদালত, এই জলিল টাকার জন্য একবার মিথ্যা সাক্ষ্য দিয়েছে, সে যে আবারও টাকার জন্য মিথ্যা সাক্ষ্য দিচ্ছে না এটা আপনি কি করে বুঝবেন? তখন মহামান্য আদালত শুধু জলিলের কথাই সত্য প্রমাণ হয় না বলে মিস আলিয়ার কাছে আরও কোনো সাক্ষ্য প্রমাণ আছে কিনা সেটা জানতে চাইলে মিস আলিয়া বলে উঠবে, মহামান্য আদালত, এই মামলায় কিন্তু আরও একটা কিডন্যাপের কথা উল্লেখ আছে। সে হলো মাহিন সাহেবের মা শারমিন আহমেদ। তাকে খুঁজে পাওয়া গেলেই আমরা সত্যটা বের করতে পারবো। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন জেল পলাতক এক মহিলা আসামির হাতে শারমিন ম্যাডামের নিখোঁজ বিজ্ঞপ্তির পোস্টার পড়লে সে সেটাকে নিজের সাথে করে নিয়ে যাবে। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে সে আসামির সামনে শারমিন আহমেদ পড়ে যাবে। তখন পোস্টারের সাথে শারমিন ম্যাডামের ছবির মিল পাওয়া গেলে সেই জেল পলাতক আসামিকে দেখা যাবে সে শারমিন ম্যাডামকে তার সাথে করে নিয়ে যাবে। আর এছাড়া থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।